আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে দৃশ্যগুলো দেখতেছেন এগুলো কোনো সিনেমা দৃশ্য নয়, কোনো বলিউডের দৃশ্য নয়। এগুলো হলো বাস্তব চিত্র। নেপালে ঘটেছিল বুধবার 26 তারিখ 8 মার্চ 2026। ওখানে কোনো বৃষ্টিপাত হয় নাই, আকাশের অবস্থা এরকম খারাপ ছিল না। হঠাৎ হঠাৎ আমি শুনেছি চায়না এবং নেপালের মধ্যবর্তী ওখানে একটা নদী আছে, ওই নদীর মাঝখানে একটা ঘূর্ণিঝড় হয়েছিল। এত পরিমাণে হয়েছিল যে ওখানে পাহাড়গুলো ধসে সব পানি এত স্রোতে আসছে। দেখুন, আপনারা তো ভিডিওটা স্ক্রিন দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা। আল্লাহু আকবার। হঠাৎ কেউ বুঝতে পারে নাই, কেউ ওয়াশরুমে ছিল, কেউ কাজে ছিল, কে ষোলো সন্তানকে খাওয়াইতেছে, কেউ ঘুমিয়েছিল, যার যার কাজে সে বিজি ছিল। হঠাৎ কেয়ামত যে হবে, সংগঠিত হবে, এই কেয়ামত যে হবে ঠিক এরকমভাবেই একটা আলামত আজকে আমরা নেপালে দেখছি। আল্লাহ আকবার। আল্লাহ, কেয়ামত যে কত ভয়ঙ্কর হবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। আজকে দেখুন পাহাড়গুলা ধসে পড়ে গেছে, কেয়ামতের একটা আলামত আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দুনিয়া থেকে এখন আমরা আল্লাহ চিনলাম না, খারাপ কিছু করলাম, সারাদিন শুধু খারাপ কিছু করলাম, হারাম খাইলাম, হালাল খাইলাম না, জিনা কাজ করলাম, ব্যভিচার করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আমরা খুন খারাপি করলাম, যত প্রকার খারাপ কাজ করা যায় আমরা করতেছি। এখন খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসুন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আবার কোন সময় কোন দেশে আবার এর চেয়ে বড় সংগঠিত হবে, কোন সময় কেয়ামত হবে বলা যায় না। এই জন্য ইসলামের পথে চলে আসুন, মানুষদেরকে দাওয়াত দেন, ভালো হয়ে যান। যেই পরিমাণে আপনারা খারাপ কিছু শুরু করতেছেন, জিনা, ব্যভিচার, অত্যাচার, দর্শন, চাঁদাবাজি, হিংসা, বিদ্রোহ, মারামারি, কাটাকাটি, ওরে ভাই, এগুলো দুনিয়ার ভিতরে এত কিছু করতেছেন কেন? ছোট্ট একটা জিন্দিগি, মাত্র 60-70 বছর বয়স। এরপরেও আপনারা এই দুনিয়ার ভিতরে লাফালাফি, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি অভাব নাই। কে কারে আগে হালায়, কে কারোর উপর উঠবো। ওই যে হাডুডু খেলা আছে না বাংলাদেশের, এরকম পুরো বিশ্বের ভিতরে বর্তমানে একই অবস্থা। এক সময় নেপাল হবে, কোন সময় আবার বাংলাদেশে হয়, কোন সময় কোন দেশে হয় বলা যায় না। আপনার তাড়াতাড়ি করে ইসলামের পথে চলে আসুন, চলে আসুন তাড়াতাড়ি। খারাপ কাজ ছেড়ে দেন, পদ্মায় চলে আসুন, নামাজ কালাম পড়েন, মানুষদেরকে দাওয়াত দেন, ইসলামের পথে দাওয়াত দেন, ভালো হয়ে যান, কোরআন শরীফ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামের পথে চলে আসুন। এই ব্যভিচার, হিংসা, বিদ্রোহ সব ছেড়ে দেন। ভাই, দুদিনের দুনিয়া কি করবেন দেখছেন? নিমিষে শেষ নেপাল, নিমিষে শেষ। আমরা সবাই দোয়া করবো নেপালের জন্য, পারলে সবাই সহযোগিতা করবো নেপালের জন্য। আমরা 1 টাকা 2 টাকা দিয়ে যেভাবে হোক, যে সাহায্য নিতে আসবে আমরা নেপালের জন্য সহযোগিতা করব। আজকে এই অবস্থায় যারা যারা মারা গেছে তাদের সুখাহত আমরা জানাই। আর যারা মুসলিম মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো। আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো। আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করো। এবং যাদের আত্মস্বজন মারা গেছে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি দুর্যোধন করো, তারা যাতে আল্লাহ স্থির থাকতে পারে। আল্লাহ সবার লাশগুলো যাতে আল্লাহ পায়, যাতে সুন্দরভাবে জানাজা দিয়ে কবর দিয়ে দিতে পারে। অনেক লোক মারা গেছে, শুনছি 200-300 লোক বলে মারা পাওয়া গেছে, মরে গেছে, লাশ পাওয়া গেছে। আরও হাজার হাজার মানুষের কোনো হদিস নাই। আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো। এ ভাই, ভিডিওটা দেখতেছেন, একটা ভিডিও লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটাকে শেয়ার করে দেন, সব মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ। কালেমার দাওয়াত রইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।